নমস্কার। ইন্টারন্যাশনাল গিন্নির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই দিনটি যে কোনো বাবা মার কাছে খুব স্পেশাল এবং মেমোরেবল একটি দিন, যেই দিন তার সন্তান সন্ততি প্রথম বিদ্যালয়ে যায়। আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। জানেন, এই দিনটির পরিপ্রেক্ষিতে বাবা মার চোখে কত স্বপ্ন ভাসে। তার ছেলেমেয়েরা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, একদিন অনেক বড় চাকরি করবে, হয়তো দেশের নাম উজ্জ্বল করবে। আমারও খুব ইচ্ছা আছে সোনাকে স্পোর্টসে দেওয়ার। ওর স্পোর্টস অ্যাক্টিভিটি খুব ভালো। যাই হোক, আমার মেয়েও খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্যে। ও আমায় বলছিল, মাম্মা আমি কাঁদবো না, পড়ে নেব, শুশু পেলে বলবো, আরও কত রকম প্রতিশ্রুতিই যে আমাকে দিচ্ছিল। যাই হোক, রেডি তো হয়ে গেছে, এখন ঠাম্মিকে বাই করছে। আচ্ছা বলুন তো, যে কোনো শুভ কাজ করার আগে কি করতে হয়? ভগবানের আশীর্বাদ নেওয়া। তাই সে ভগবানের আশীর্বাদটাই নিয়ে নিচ্ছিল খুব মন দিয়ে। এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, ও বড় হলে ওকে দেখাবো। দেখ তোর ফার্স্ট দিনের ছবি। এখন আমরা স্কুলে পৌঁছে গেছি। ও আমায় বলছিল, মা তুমি চলে যাও, আমি একাই থেকে যাব। কিন্তু সত্যি কথা বলতে কি, আমারই মন মানতে চায়নি, কারণ এর আগে ও কখনো স্কুলে যায়নি। তো আমি ভাবছিলাম, জানি না কিভাবে ওর বিহেভ থাকবে। যাই হোক, ও স্কুল কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এখন আমরা যাব বাড়ি। এখন আমরা এখানে অপেক্ষা করছিলাম একটাই কারণে, এটা হচ্ছে খিচুড়ি স্কুল, অঙ্গনওয়াড়ি। এখানে খিচুড়ি, ডিম এগুলো প্রতিদিন দেওয়া হয়। তো ওকেও দেবে, সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম ওইটা নেওয়ার জন্যে। এবং আমি ওকে জিজ্ঞেস করছিলাম, সোনা তোমার কটা বন্ধু হয়েছে? যদিও আমি ওখানেই ছিলাম। তুমি বলো তোমার বন্ধুদের নাম ইত্যাদি। আজ হচ্ছে সেকেন্ড দিন। আজ সোনা একটু একটু করে কমিউনিকেট করছিল, একটু একটু করে পড়ছিল সবার সাথে। পড়াশোনাও জানে, কিন্তু ওর প্রবলেম হচ্ছে এটাই যে ও বাংলাটা একটু কম বোঝে, কারণ ও খুব ছোটোবেলায় ওখানে চলে গিয়েছিল। আর এরাও তো ছোট ছোট বাচ্চা, এরাও প্রচণ্ড জড়িয়ে বা চেঁচিয়ে বলে, তাই ও ওদের কথাগুলো খুব একটা বুঝতে পারছিল না। কিন্তু ও ও খুব বন্ধুত্বপূর্ণ, ও মিশে যায়, এই গুণটি ওর মধ্যে আছে। এবং ও প্রচুর পরিমাণে চেষ্টা করছিল যাতে ও সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এটি হচ্ছে ওর ভাই, আমার জায়ের ছেলে। ওর নাম বৈভব। ও এখন অনেক ছোট, আমার মেয়ের থেকেও 2.5 মাসের ছোট, কিন্তু তবুও স্কুলে গেছে। সবার সঙ্গে বসবে, খেলবে, কথা বলবে। অঙ্গনওয়াড়ি মানেই তো তাই। এখন বর্তমান সময়ে প্লে স্কুল উঠেছে, কিন্তু অঙ্গনওয়াড়িটাই তো প্লে স্কুল। আমার মেয়েকেও প্লে স্কুলে দেবো দিল্লিতে নিয়ে গিয়ে, কিন্তু ওর যেহেতু এখনও 3 বছর বয়স হয়নি, তাই জন্যে ওকে দেওয়া যায়নি। এখানেও ম্যাডামকে কিছু বলছিল, কি খেয়েছে, কি পড়েছে, এগুলো। এখানে একটু আবৃত্তি শুনুন আপনার। दादा का चश्मा तू तू भी गोल। करो किच्छि करो किच्छि करो ना ना দুজনে করো দুজনেই করো। মনে আছে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম বন্ধুদের সাথে হাত ধরে, না জানি কত আনন্দ হতো। স্কুলটা শেষ হলো গো, গল্প করতে করতে বাড়ি যাব গো। কিন্তু এখন বোধহয় সেই জিনিসগুলোই সব থেকে মিস করি। কেন যে স্কুলটা শেষ হলো, কেন যে ওই স্কুল লাইফটা শেষ হলো। এদের যদিও এখনও ওই বয়সের ম্যাচুরিটিটা আসেনি, এরা এখনও অনেক ছোট, কিন্তু কি সুন্দর দেখুন, হাত ধরে ধরে স্কুল থেকে বাড়ি ফিরছে। এত ভালো লাগছে দেখতে যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। ওরা ওর বন্ধু হয়েছে। এটা ডে 3। আজকে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, ও নিজেই দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে, কারণ ওখানে ওর অনেক বন্ধু হয়েছে যাদের সঙ্গে ও খেলবে। পড়াশোনার প্রতি অতটা ন্যাক ওর নেই, ও যে গিয়ে কি পড়বে সেটা ওই জানে। ওই যতটা করবে করবে, এখন থেকে অত চাপ নেই। যতটা ও সাবলীলভাবে করতে পারবে ততটাই এনাফ। আমরা আমাদের মতো চেষ্টা করব, ও ওর মতো নেবে। এটাই আমার জীবনের উদ্দেশ্য।
এখানে ওর ম্যাডামের সাথেও একটু ভাব হয়ে গিয়েছে। স্কুলে ডেট ছুটিও হয়ে গিয়েছে। আজকের মতো নমস্কার, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্যে আমাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ আমার সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। নমস্কার।